নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্নভাবে মানুষের কাছে ধারণা দিয়ে উপস্থাপন করেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ দিয়ে, তার আচরণ দিয়ে, তার কথা দিয়ে, তার ব্যবহার দিয়ে বুঝিয়ে গেছেন যে আসলে ইসলাম একটি সুন্দর ধর্ম এবং সেই ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্ব মানুষের কাছে সুন্দরভাবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদের কাছে উপস্থাপন করে ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে গেছেন, দেখিয়ে গেছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে কথাটা, যে এই স্বৈরাচারী সরকার, যে আওয়ামী লীগ সরকার আমাদের কাছ থেকে বিদায় নিল, ওনার যে দুঃশাসন, যে নির্যাতন, যে জুলুম, যে অত্যাচার এই বাংলার জনগণের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এই দুঃশাসনের পরে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে একটি রাষ্ট্রপ্রধান পালানোর পরে তার সাথে সাথে তার 300 এমপি এভাবে পালিয়ে যায়, তাকেও কোনোদিন দেখে নাই। শুধু তার 300 এমপি পালায় নাই, তার সাথে সাথে তার জেলা, তার উপজেলা লেভেলে যে সমস্ত নেতৃস্থানীয় লোকজন আছে তারা সকলে আজকে পলাতক, তারা সকলে পালাচ্ছে। তার কারণ হলো একটাই, তারা সন্ত্রাস করেছিল, তারা দুর্নীতি করেছে, তারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। বাংলাদেশ জামাত ইসলাম মানুষের উপর একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআন এবং হাদিসের আলোকে মানুষের জীবনকে গড়তে চায়। এই কাজটি তারা করে যায়। এই জন্য রক্তের বিনিময় হলে বাংলাদেশের জামাত ইসলাম আজকে এই দুনিয়াতে টিকে আছে, সারা বিশ্বে টিকে থাকবে। আমি আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আসার জন্য, কোরআন হাদিস পড়ার জন্য, বোঝার জন্য, সে অনুযায়ী আমল করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।